আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নতুন একটা পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। বর্তমান সময়ে সবচেয়েতে আলোচিত যে ব্যক্তি তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কিছু অজানা তথ্য আছে যেগুলো আমরা জানি না। এবং অতীতে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে প্রচুর প্রশ্ন আসতো সাধারণ জ্ঞানে, কিন্তু বর্তমান সময়ে বা বিগত 15 বছরে আমরা এখান থেকে কোনো প্রশ্ন আসতে দেখি নাই। তার পিছে কারণ আছে, রাজনৈতিক কিছু কারণ ছিল, সেটা আমরা সবাই জানি। সেটা নিয়ে আমরা আলোচনা করব না, বা এটা আমাদের জানার বিষয়ও না। তো এখন আমাদের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কে? আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, একজন নোবেল লরেট, তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন সামাজিক উদ্যোক্তা, তিনি একজন প্রফেসর। তার অনেক কিন্তু পরিচয় আছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি যেভাবে পরিচিত আন্তর্জাতিক মহলে কিন্তু সেভাবে নয়। তিনি একজন আন্তর্জাতিক সুপারস্টার। আসলে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু তার অনেক জনপ্রিয়তা, এবং পুরো বিশ্বের মানুষ তাকে এক নামে চিনে। তো আমরা বাঙালি হিসেবে এটা আসলে আমাদের গর্বের বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাঙালি। তো তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা জানি যে উনি 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন। পরবর্তীতে কর্মজীবনে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তো এটা তার প্রাথমিক ছিল। তারপরে আমরা জানি যে উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এবং ক্ষুদ্র ঋণ যেটা মাইক্রো ক্রেডিট বলা হয়, এটা তিনি বিশ্বব্যাপী প্রবর্তন করেছেন। এবং এই দুইটা কারণে বিশ্বে কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয়। এই জন্য তাকে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় 2006 সালে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যবসায়ী এবং একজন অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও কিন্তু উনি শান্তিতে নোবেল পায়। কেননা উনি যে ধারণার প্রবক্তা, যে ক্ষুদ্র ঋণ, এই ক্ষুদ্র ঋণের কারণে কিন্তু বাংলাদেশের কিন্তু অনেক দারিদ্রতা কমে গেছে। শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে অনেক দেশেই কিন্তু এটা খুব ভালোভাবে প্রচার করা হয়। আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিস্তারিত জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে হাটহাজারী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। এটা আমরা সবাই জানি। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে কোন জেলায় জন্মগ্রহণ করে, আমরা এটা দেখলাম। তারপরে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন অর্থনীতিবিদ, কিন্তু উনি অর্থনীতিতে কিন্তু নোবেল পান নাই। উনি নোবেল পেয়েছেন শান্তিতে। কেননা উনি নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে এই কারণে, কেননা উনি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে যে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট বিশ্বব্যাপী যে প্রচার করেন, এটা দিয়ে অনেক দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো গরিব দেশ বা অন্য অনেক দেশের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দারিদ্রতা অনেক কমে গেছে। তারপরে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তারা ক্ষুদ্র ঋণের মাধ্যমে অনেক ব্যবসা করেছে, তারপরে বেকারত্ব দূর হয়েছে। সব মিলিয়ে উনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছে। এই জন্য কিন্তু ওনাকে শান্তিতে নোবেল দেওয়া হয়। অর্থাৎ উনি মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফিন্যান্স এই তত্ত্বটা উদ্ভাবনের কারণে ওনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় 2006 সালে। তারপরে 2009 সালে উনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচাইতে সম্মানজনক পুরস্কার এটা, উনি এটা লাভ করেন 2009 সালে। 2010 সালে তিনি কংগ্রেশনাল গোল্ড মেডেল, এটাও আমেরিকান যুক্তরাষ্ট্রের একজন অন্যতম একটা পুরস্কার। অর্থাৎ বিশ্বে এ যাবৎ মাত্র 7 জন ব্যক্তি আছে, পুরো বিশ্বে এরকম 7 জন ব্যক্তি আছে যারা একই সাথে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এবং আমেরিকার সর্বোচ্চ এই দুইটি পুরস্কার পেয়েছে। এরকম বিশ্বের 7 জনের মধ্যে কিন্তু একজন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কিন্তু কম কথা নয়। আচ্ছা, তারপরে 2015 সালে উনি সবচেয়ে আলোচিত যে তত্ত্বটা প্রচার করেন, প্রথম উদ্ভব করেন, সেটা হচ্ছে 3 জিরোস। এখন এই 3 জিরোসটা কি আমরা একটু বিস্তারিত দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 জিরো তত্ত্বটা কিন্তু বিশ্বব্যাপী অনেক আলোচিত, এবং এটা একটা কিন্তু যুগোপযোগী একটা তত্ত্ব। অর্থাৎ এটা হচ্ছে একটা সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যার ফলে
তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীটা এমন একটা পৃথিবী হবে যেখানে উন্নয়নটা হবে টেকসই এবং জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব সেটা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এবং তিনি নতুন একটা বিশ্বের ধারণা দিয়েছেন যে বিশ্ব হবে সমতা ভিত্তিক উন্নয়ন এবং উন্নয়নটা হবে টেকসই এবং এই বিশ্বে জলবায়ু পরিবর্তন যে বিরূপ প্রভাব সেটা মোকাবেলার পাশাপাশি একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নও হবে, এই সেই তত্ত্ব। তো এখন জিরো পোভার্টি বলতে উনি বলেছেন যে পোভার্টি অর্থাৎ দারিদ্রতা, কিন্তু উনি বলেছেন যে দারিদ্রতা কিন্তু কোনো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় না, দারিদ্রতা হচ্ছে মানুষই সৃষ্টি করে। সেটা উনি সবচাইতে বড় কারণ বলেছেন যে সমাজে বা একটা দেশে যদি জাতীয় সম্পদটা যদি সুষম বন্টন না হয় তাহলে কিন্তু দারিদ্রতা বেড়ে যায়। আমরা দেখি যে আমাদের সমাজে যারা ধনী বা যারা একটু পাওয়ারফুল তাদের অনেক সম্পদ, কিন্তু যারা গরিব তাদের কিন্তু সম্পদ নেই। তো সেক্ষেত্রে তো দারিদ্রতা বেড়ে যাবে। তো এই জন্য উনি সামাজিক ব্যবসার কথা বলেছেন এবং অর্থনৈতিক যে সম্পদ সেই সম্পদগুলোকে তিনি সুষম বন্টনের কথা বলেছেন। তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট বলতে উনি বুঝিয়েছেন যে তার এই তত্ত্ব অনুসারে বা এই তত্ত্ব যদি কেউ ফলো করে তাহলে বেকারত্বটা শূন্যের কোঠায় চলে আসবে। অর্থাৎ তিনি বলেছেন যে সরকারি চাকরির পিছে দৌড়ানো যাবে না। পড়াশোনা করে যদি আমরা সবাই সরকারি চাকরির পিছে দৌড়াই তাহলে তো আসলে কর্মক্ষেত্র তো সীমিত। তো উনি বলেছেন উদ্যোক্তা হওয়ার কথা, নতুন নতুন উদ্যোক্তা হতে উনি গুরুত্ব দিয়েছেন এবং উনি বলেছেন যে একটা দেশের সরকারের কিন্তু অবশ্যই সেরকম একটা কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে, উদ্যোক্তা তৈরির জন্য অর্থায়নের ব্যবস্থা করতে হবে এবং সেরকম একটা সুযোগের কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। তাহলে কিন্তু ওই দেশে কি হবে, বেকারত্ব আস্তে আস্তে কমে যাবে, একসময় শূন্য হয়ে যাবে। তারপরে উনি বলেছেন যে জিরো নেট কার্বন ইমিশন, অর্থাৎ কার্বন যে নির্গত হচ্ছে প্রতিনিয়ত সেটা যেন না হয়। এজন্য আমাদের কি জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব এটা আমাদের এর জন্য সচেতনতা তৈরি করতে হবে, আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, আমাদের কার্বন ইমিশনটা কমাতে হবে। তো এটা কিন্তু অনেক আলোচিত একটা তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এই তত্ত্ব নিয়ে উনি বিশ্বব্যাপী অনেক পরিচিত এবং এই তত্ত্ব উনি এবারের জাতিসংঘের যে ৭৯তম সম্মেলন সেখানে গিয়েও উনি এই তত্ত্ব নিয়ে কথা বলেছেন। তারপরে আমাদের যেবার COP29 ছিল আজারবাইজানের রাজধানী বাকু শহরে, সেখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আবার প্রচার করেছেন। তো উনি এখন এটা নিয়ে অনেক আলোচিত এবং এই তত্ত্বটা এখন আলোচনায় আছে, পরীক্ষায় কিন্তু এটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী 2017 সালে তিনি একটা বই লেখেন, সে বইটার নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। তো এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে প্যারিস অলিম্পিক যে হলো 2024 সালে, এই প্যারিস অলিম্পিকের মূল থিমই ছিল কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 জিরো। কেননা প্যারিস অলিম্পিকের যে প্যারিসের যে একটা সবচেয়ে অনুন্নত একটা শহর, সেখানে কিন্তু এবারের অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হয় এবং সেখানে দেখা গেছে ইউনিসের এই তত্ত্ব অনুসারে সেখানে যে আমাদের স্টেডিয়াম হয়েছে সেখানে কিন্তু কোনো এসির ব্যবস্থা হয় নাই, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করে নাই যেখানে কার্বন যাতে নির্গমন হয় এটা রোধ করার জন্য। তারপরে উনি সেখানে কংক্রিটের কোনো কিছু ব্যবহার করেন নাই, ওনার তত্ত্ব অনুসারে সেখানে কাঠের তৈরি স্টেডিয়াম বা কাঠের তৈরি আসবাবপত্র ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে সেখানে কার্বন নিঃসরণের কিন্তু পরিমাণ ছিল কম এবং যে অঞ্চল অনুন্নত অঞ্চল এই অঞ্চলে এই অলিম্পিক খেলাটা যখনই হলো তখন ওই অঞ্চলের কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো, ওই অঞ্চলে কিছু হোটেল হলো, রেস্টুরেন্ট হলো, তারপরে কিছু রিসোর্ট হলো এবং বিদেশি অনেক পর্যটক সেখানে আসলো। সেই অঞ্চলে সামাজিকভাবে কিন্তু সেই অঞ্চলটা কি হলো, গ্রহণযোগ্যতা বেড়ে গেল। পাশাপাশি সেখানে কিছু স্থাপনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই অঞ্চলের কিন্তু দারিদ্রতা কমে গেল, আবার একই সাথে পরিবেশেরও কিন্তু কোনো ক্ষতি হলো না। এই যে তত্ত্বটা এটা কিন্তু অসাধারণ একটা তত্ত্ব। এই জন্য উনি কিন্তু বর্তমান সময়ে প্যারিস অলিম্পিকের একজন গেস্ট ছিলেন এবং উনি যখন আমাদের উপদেষ্টা হয় তখন কিন্তু উনি প্যারিস অলিম্পিকেই ছিলেন, ওখান থেকে কিন্তু উনি এসে আমাদের উপদেষ্টার দায়িত্ব নিলেন। তো তারপরে 2020 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অলিম্পিক লরেল একটা পুরস্কার আছে সেটা দেওয়া হয়। এটা হচ্ছে বিশ্বে যাবৎ 3 জন ব্যক্তি পেয়েছে। একটা হচ্ছে 2016 সালে,
তারপরে ইউনূস সাহেব তো 2020 সালে, আর সর্বশেষ এবার হচ্ছে 2024 সালে। অর্থাৎ এই 3 বছরে 3 জন বিখ্যাত ব্যক্তি এই সম্মানসূচক পুরস্কারটা লাভ করেন। এখন অলিম্পিক লরেলটা আসলে কি? মানে অলিম্পিক খেলা তো আমরা জানি অনেক প্রাচীন থেকে চলে আসছে। তো ওই অলিম্পিক লরেল হচ্ছে যারা সামাজিকভাবে বা দেশের জন্য অর্থনৈতিক দারিদ্র্য দূরীকরণে বা খেলাধুলার ক্ষেত্রে যারা সমাজ সংস্কারক হিসেবে কাজ করে বা তাদের দেশে বা বিশ্বব্যাপী এরকম কাজ করে যাচ্ছে, তাদেরকে এরকম সর্বোচ্চ একটা সম্মানে ভূষিত করা হয়, সেটার নাম হচ্ছে অলিম্পিক লরেল। তো এখন 2016 সালে কেনিয়ার একজন ব্যক্তি পেয়েছেন, ওনার নাম হচ্ছে কিপ কিয়নো। উনি হচ্ছে কেনিয়ার একজন দৌড়বিদ, উনি 2বার অলিম্পিকে স্বর্ণ পদক পায়। তারপর থেকে উনি কেনিয়ায় কিন্তু খেলাধুলার জন্য বা সামাজিক অনেক কাজকর্ম করেন, উনি একজন সমাজ সংস্কারক। ওনাকে প্রথম এটা কিন্তু 2016 সালে ছিল যে অলিম্পিকটা, সেই অলিম্পিক 2016 সালে মেবি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অলিম্পিক হয়, সেখানে দেওয়া হয়। আর 2020 সালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে অলিম্পিক লরেল দেওয়া হয়। এটা হচ্ছে টোকিও অলিম্পিক, অর্থাৎ জাপানে যে অলিম্পিকটা হয়। আর এবছর 2024 সালে প্যারিস অলিম্পিকে দেওয়া হচ্ছে ফিলিপ্পো গ্র্যান্ডি। ফিলিপ্পো গ্র্যান্ডি হচ্ছে জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক যে হাই কমিশন আছে, সেখানকার উনি মহাসচিব ছিলেন। তো এই 3 জনকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয় বিশ্বে। এখন পর্যন্ত এই 3 জনের মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অন্যতম। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক বিশাল মাপের একজন মানুষ। অ্যাজ এ বাঙালি হিসেবে এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। তার মানে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। তাহলে কোন কোন জায়গা আমরা ফোকাস করব? আরও 2টা পুরস্কার কিন্তু তিনি পায় র্যামন ম্যাগসেসে, যেটা ফিলিপাইন থেকে দেওয়া হয়। এই পুরস্কারটা 1984 সালে, এবং আমাদের জাতীয় যে স্বাধীনতা পদক, এটাও কিন্তু পায় 1987 সালে। তো আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম সালটা আমরা দেখব, তার জন্মের জেলাটা দেখব, তারপরে শান্তিতে নোবেল পায় 2006 সালে, এটা ফোকাস করব আমরা। তারপরে যে সবচাইতে আলোচিত যে সে একই সাথে যে 3টি পদক পুরস্কার যে পায়, এটা বিশ্বের আর কেউ পায় নাই। তারপরে সবচেয়ে আলোচিত যে 3 জিরোস তত্ত্বটা, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে যে বইটা, তার যে একটা বিখ্যাত বই যে ওয়ার্ল্ড অফ 3 জিরোস, এই বইটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে অলিম্পিক লরেল এ যাবৎ 3 জন পেয়েছে, সেই 3 জনের নাম সম্পর্কে আমরা জানলাম। ইউনূস সাহেব তার মধ্যে একজন। তারপরে 3-0-র মধ্যে যেমন গত পরীক্ষায় পেট্রো বাংলাতে পরীক্ষা আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0-র মধ্যে কোনটি অনুপস্থিত, এই 3টেই অপশনে ছিল, কিন্তু আরেকটা ছিল অপশনের বাইরে, সেটা কিন্তু আমাদের উত্তর 3 হাঙ্গার মেবি। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।